আসসালামু আলাইকুম। বাংলাদেশ কোস্ট গার্ডে শুধুমাত্র এসএসসি পাশে প্রকাশিত হলো নতুন একটি সার্কুলার। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা। তো এখানে মূলত বেসামরিক কর্মচারী নিয়োগ করা হবে এবং এটা কিন্তু রাজস্ব খাতে নিয়োগ করা হবে, অর্থাৎ সম্পূর্ণ সরকারি চাকরি। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে এখানে উচ্চতার কত প্রয়োজন হবে বা এখানে পোশাক দেওয়া হবে কিনা। এই প্রশ্নগুলোর উত্তর আমি আগেই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো ধরনের উচ্চতার প্রয়োজন হবে না এবং আপনাদের কিন্তু কোনো ধরনের পোশাক দেওয়া হবে না, অর্থাৎ সিভিলে মূলত আপনাদের ডিউটি করতে হবে। তো অনলাইন আবেদনের লিঙ্কটি হলো bcg.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। তো 1 নম্বর পদটি হলো শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। 2 নম্বরে 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর 2 জন, এটা মূলত স্থায়ী পদ, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে আছে ইউডিএ বা কম্পিউটার অপারেটর 3 জন, এটা মূলত স্থায়ী, এটার ক্ষেত্রেও আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এরপরে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হবে 1 জন, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে ফাজিল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা হাফেজ বা কারি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে আছে 5 নম্বরে অটো মেকানিক 2 জন, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এর ক্ষেত্রে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, তবে অবশ্যই আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোড সার্টিফিকেট থাকতে হবে। এরপরে হচ্ছে 2 নম্বরে ড্রাইভার 13 জন নিয়োগ করা হবে, 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। এর ক্ষেত্রে 8ম শ্রেণী অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হলে হবে, তবে আপনাদের অবশ্যই ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ভারী ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। 7 নম্বরে ইলেকট্রিশিয়ান আছে 1 জন, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোড সার্টিফিকেট থাকতে হবে। 8 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এর ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। অফিস সহায়ক 3 জন নিয়োগ করা হবে, 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে প্রার্থীর বয়স। আপনাদের মূলত বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর এবং বয়সটা নির্ধারণ করা হবে 1 এপ্রিল 2025 তারিখে। তবে 1, 2 এবং 8 নং পদে যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ তাদের বয়স 40 বছরের মধ্যে থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন, তবে শুধুমাত্র এটা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আমরা অন্যান্য তথ্যগুলি একটু দেখে নিব। আপনাদের যদি বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে www.coastguard.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে বিস্তারিত তথ্য এবং সার্কুলারটি দেখে নিতে পারেন এবং আপনাদের অনলাইন আবেদনের লিঙ্কটি হলো bcg.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে 28 এপ্রিল 2025 তারিখ থেকে 2025 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তোকে আমার মাধ্যমে আবেদন করতে চাইলে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং পাশাপাশি আবেদন করার সময় যদি কোনো ধরনের সমস্যা আপনারা চাইলে টেলিটকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।